আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখেন তো আমার মেয়েটা কি করতেছে। থুক্কু, মেয়ে তো না, ছেলে। ভুল বললাম। আসলে ছেলে হলে কি আমারে কিন্তু মেয়ের মতোই সাহায্য করে। তো দেখেন সকাল থেকে উঠে অনেক কাজ করতেছে আমার সাথে সাথে। মানে আজকে ওর কলেজ বন্ধ, কোচিংও নাই। তো ওর যদি মানে কলেজ বা কোচিং বন্ধ থাকে সেদিন আমার সাথে অনেক সাহায্য করে। তো আজকে এখন বিছানা উঠানোর মানে সময় আর কি, বিছানা উঠাবো, যে বিছানা চাদর আর কি। তো ছেলে বলতেছে, দাও আম্মু তুমি অন্য কাজ করো গা, আমি এটা করি। তার আগে ছাদে আবার কাপড় শুকা দিয়ে আসলো আর কি। তো আমি মানে ভাবলাম আমি তো টুকটাক শেয়ার করি, তো আমার ছেলে যে আমার সাথে কত কাজ করে সেগুলো তার দেখানো হয় না। সব এখন বিছানা গুছাচ্ছে, তারপরে টুকটাক আরও কাজ করে দিবে। আবার তার যেতে হবে বাজারে একটু। হয়তো একটু বাজারেও যাইতে হইব তোমার। আর এই দেখেন আকাশ তো মেঘলা মেঘলা হয়ে আইছে। কি অবস্থা দেখছো? বৃষ্টি হইব নি কে জানে। হ্যাঁ, ছাদে কাপড় চোপড় মানে সকাল থেকে দিয়াইব মানে রোদ উঠে আবার জায়গা, তখন আবার দিয়াইলো। আবার এই যে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা। তো যাই হোক, ছেলে এখান থেকে কাজ করুক, আমি রান্না বসাই দিছি। আর ছেলে এখানে বিছানার পর্দা তো এখানে যে আগেরটা উঠাইলো, এখন আরেকটা বিছাই নিল। আর কত সুন্দর করে দেখেন টান টান করে ওই পর্দা বিছায়। আর এই যে এখন এগুলা নামাইতেছে। আর সাইদ তো স্কুলে। হ্যাঁ, এটাই। ছেলেরা শুধু লেখাপড়া না বা কাজ মানে এমনি বাইরের কাজ কাম না, ঘরের কাজও করতে হয় না, সাহায্য করতে হয়, উচিত। হুম। আচ্ছা, এটার লাগাইছো, ডুরি লাগাইছো তো ওটারই? হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, আমি আজকে ছেলের কাজ একটু দেখাইতেছি, কারণ দেখানো হয় না। আমি গুছাই চাদর, আবার ছেলেও কিন্তু গুছাই মাঝে মধ্যে। তো এই আর কি, চলে এভাবে আমাদের কাজ কাম। ঝাড়বো এখন। আর আকাশ দেহ কেমন ধুরুম ধুরুম করতেছে, একদম কালো হয়ে গেল গা। গোসল করবো আজকে বৃষ্টি এলে? জানালা খুলো দেখি তো, কত কালো হয়েছে একটু দেখাই। ওই দেখো, দেখছো? কি অবস্থা! আসলে নিচতলায় বইয়া তো অতটা ভালো বোঝা যায় না। এখন মাহিদ আমাদের এই চেয়ারগুলো গুছিয়ে নিবে। তো মনে আজকে আর বাজারে যাওয়া পারবা না, বৃষ্টি তো। আর তুমি, হ্যাঁ ভিজা। আচ্ছা, তুমি এটি গোছাও। হ্যাঁ, আমি দেখি ভাতটা বসাইছি তো। তো এদিকে তো আমি ভাত বসাইছি, দেখেন ভাত বলক আসছে। কি কও? ও, তো এই দেখেন ভাত দেখছেন বলক এসে পুইরাও গেছে। আর যে কি রান্না করব, এই তো ডালটা ভিজাই দিয়ে গেছি। আর হলো মুরগি রান্না করব আজকে। আর তরকারি আছে ঢেঁড়স আর বেগুন। তো এখনও মানে তরকারি কি ভাজি না কি করবো এটা এখনও ভাবি নাই। আগে ঘরের কাজ টুকটাক আরও আছে, সেগুলো একটু করি। ছেলে তো একটা পর একটা করতেছে। আর একটু দেখাই, কি কালো হয়ে গেছে, পুরা দিন রাইত হয়ে গেল। দেখেন কি অবস্থা। ঘরটাও গুছানো হয়ে গেছে। আর আমরা তো সবসময় জানেনি চেয়ারগুলো উঠায় রাখি, কারণ বুয়া ঝাড়ু দিতে মুছবো, তাই উঠায় রাখলে আর কি ভালো। এখন মাহিদে আসলো, এই ঘর একটু ঝাড়পোছ করবে। আল্লাহ, আকাশ কেমন ডাকা ডাকতেছে। মাহিদে তো টিভিটা টয়লেটটা মুছা দিও। এটা দেখো মানে
ধুলাবালি যে কইতে আহে এত খোদাই জানে। আম পড়তেছে এমনি কাইলা সেজা রয়েছে আর কি, বৃষ্টি হনো শুরু আহে নাই। আকাশ তো গুরুম গুরুম করতেছে, বিদ্যুৎ চমকালে তো বৃষ্টিতে ভিজতে ভয় লাগে না। গাছের নিচে পামো কই থেকে, আমরা ছাদে যাবো। তো তুমি টিভিটা একটু পুষা ফেলাও, আর আমি যে বাকি এখানে চেয়ার টেবিলগুলো করি, তারপর রান্না করতে যাই। ভাত মনে হয়ে গেছে গা, ভাত দেখে আসি। তো ঠিক আছে প্রিয় দর্শক, দেখলেনি তো আমার ছেলে আমার সাথে কতটুকু সাহায্য করে, আজকে একটু দেখাইলাম। এমনিতে আসলে এত তো সব কাজ কাম ভিডিও করা যায় না, ঘরে তো কত কাজ কাম থাকে টুকটাক, ছেলেও করে আবার আমিও করি, মিলাই জিলাই করি আমরা না। মাহিত তো সব কাজ আমি করলো, আমি শুধু টিভিটা গুছিয়ে নিব। আর ছাদে যে মাহিত কাপড় দিয়ে আসছিল, বৃষ্টি তো শুরু হয়ে গেছে এখন। আর আমাদের যে ঘর দিছে, তো সেই বুয়া তো আমার কাপড় ধোয় না আর কি। তো ওই এক বুয়া আমার শাশুড়ি কাজ করে, আবার বড় ভাবে কাজ করে। তো তাদের কাপড় আনতে গেছে ছাদে, আমারটাও নিয়ে আসবো। বুয়াটা আসলে অনেক ভালো, আমার কোনো কাজের কথা আর কি বলা লাগে না, সে দেখা আমাদের সবার কাজে করে দেয়। আর আমি এটা বুঝাই নেই, বৃষ্টি তো শুরু হয়ে গেছে। আজকে সাইড কিভাবে বাড়িতে আসবো কি জানি না। আচ্ছা, আমাদের তো টুকরো সবই মানে ঘরের সব টুকটাক কাজ কাম শেষ, শুধু তো রান্না বাড়াই থাকে না, ঘরে তো অনেক কাজ কামই থাকে, সবই শেষ মোটামুটি। এখন রান্না করতে চলে আসলাম। আর এদিকে তো ভাতটা বসে, ভাতটা এখনো হয় নাই। আর বৃষ্টি তো ঘুমাইয়া পড়ছে না, আমি এখন ভাত হলে ডালটা বসাবো। আমি তো এখান দিয়ে সব কাটাকাটি করে নিলাম। আর এতক্ষণ তো অনেক বৃষ্টি হয়েছিল, মানে আকাশ যে কাইলা হয়েছিল, দেখেন আবার বৃষ্টি শেষ, আকাশ পরিষ্কার হয়ে গেছে। বেশিক্ষণ বৃষ্টি হয় নাই, কিন্তু বাতাস ছিল বেশি, মাহিত বাতাস ছিল প্রচুর। তো যাই হয়েছিল মানে গোসল আর করা পারি নাই, সবসময় কাজের সময় বৃষ্টিটা আহে, বৃষ্টিতে অনেকদিন ধরে ভিজা হইতেছে না। আমি সব কাটাকাটি করে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, লং, সব মশলা দিয়ে দিই। আর এখানে আমি ডালটা বসাই দিচ্ছি, দেখি দিলাম হলুদ, তারপর দিব মরিচের গুঁড়া একটু 1.5 চামচ, আদা রসুন বাটা, রসুন বাটা দিলাম। এখন দিব বাটা মশলা, একটু লাগবে না আজকে হলো এটা সোনালী মুরগি। পানি দিয়ে দিই, লবণ দিছি ভাই, লবণ দিলে মনে হয় না। আচ্ছা, লবণ দিলাম। তো এখন সব ভালো করে মশলা কষিয়ে দেব। এই আর কি, মশলা দেওয়া শেষ। এখন ডালটা হলে এবার ভাজিটা বসাবো। আর আজকে ডালটা আমি চুলাতে দিছি, কারেন্ট নেই তো, তখন বৃষ্টি হলো না, বৃষ্টির জন্য কারেন্ট গেছে গা, তাই রাইস কুকারে দেওয়া পারিনি, গুছাইনি। আমি এখানে মশলা কষানোর পরে আবার একটু মুরগিটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন আমি এই যে আলু দিয়ে দিব, আজকে একটু আলু দিয়ে রান্না করব মুরগিটা। একটু হালকা একটা ঝোল রাখবো, পাতলা পাতলা। আলুর ঝোল আসলে পাতলা খেলে কিন্তু ভালো লাগে। কড়াইটা কি আমার ছোট হয়ে গেল, দেখি লাগলে চেঞ্জ করে দিব। আর এখান দিয়ে আমি ডালটা ঘুটে পানি দিয়ে দিছি, কিছুক্ষণ পরে ডালটা বাগার দিয়ে দিব। আমি এখানে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিলাম। তো পেঁয়াজটা আগে একটু হালকা বাদামি কালার করে নিচ্ছি,
তারপর ঢেঁড়সটা দিলাম আর কি, এই তো দেখেন। আর এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। রান্না প্রায় শেষ পর্যায়ে। এই যে ডাল দাগা দিয়ে দিছি, ডাল রান্না শেষ। আমি এখন ভাজিতে লবণ দিয়ে দিই। আর এই ভাজিতে তো শুধু লবণই দেয়, হলুদ কেউ দেয়নি কি আমি জানি না, কিন্তু আমি সাদা ভাজি করি বেশিরভাগ। আর এটা তো আমি আরো হলুদ দিই না ভাজিতে আর কি। আর এই যে এখান দিয়ে আমি মুরগিটা কষিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলের জন্য পানি দিই নেই, তো দিব ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে ঝোলের জন্য পানি দিব। ঢেঁড়স ভাজি হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিই। আর এদিক দিয়ে মুরগির মাংস রান্না হয়ে গেছে। আর দেখেন তো মুরগির মাংসের কালারটা কি আসছে, অনেক সুন্দর কালার আসছে মুরগির। আর এই তো পাতলা ডাল। তো এই ছিল আজকের রান্না। আজকের রান্নাগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন।